সুইমিং 2023-এর লং ডিস্টেন্সের লম্বা দূরপাল্লার সাঁতারে আজকে আমরা জয়ী হয়েছি। বাংলাদেশের প্রথম, এই মাত্র নদীমাতৃক বাংলাদেশে এই প্রথম একটা সফল অর্জন করেছেন আমাদের প্রিয় ব্যক্তি জনাব রাসেল ভাই। আপনারা জানেন আমাদের কানাইঘাট, আমি বলি কানাইঘাটের ফিনিশিং ব্যানার আচ্ছা আপনাদের থেকে একটু বলি, আমরা সকালে 6টার সময় ঘুম থেকে উঠে প্রস্তুতি নিয়েছিলাম। 7:37 আমাদের কার্যক্রমটি শুরু করি। 7:36 আমাদের শুভ উদ্বোধন হয়েছে সুরমা সুইমিং 2023-এর 65 কিলোমিটার এবং এই 65 কিলোমিটারে যিনি 9 জনের মধ্যে সেরা আরে অফিসিয়াল ছবি লাগবে না, আমরা দেখতে পাচ্ছি রাসেল ভাই সামনে আছে। মোহন ভাই শুনেন, সকাল 7:34 আমরা শুভ উদ্বোধন করেছিলাম। নদীপথে আমরা যাত্রা করেছি, কোন ধরনের স্টপ নেই। আমরা 9 জন, আর এখনো 8 জন রয়েছেন পিছনে 2 কিলোমিটার পিছনে। আমরা সম্মানিত প্রতিনিধি সিলেট ব্রাঞ্চের এই মুহূর্তে আপনারা প্রশ্ন করতে পারেন। এখন রাসেল ভাইয়ের জন্য প্রশ্ন আছে, আপনি কোয়েকশন করলে তারা আপনি উত্তর দেবেন যে 65 কিলোমিটার সুরমা কানাইঘাট এই আল্লামা মশাহিদ সুরমা ব্রিজ থেকে আমরা 7:36 আমরা যাত্রা শুরু করেছিলাম। কোন জায়গায় স্টপ করে নেই। অনেক মানুষ অনেক সুন্দর করে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে নদীর পাড়ে নদীর চরে হাজার হাজার মানুষ আমাদেরকে সাপোর্ট করেছে। আমরা আপনাকে সেভ করে আমরা প্রথম স্থানে আমরা আজকের এই জয়টা অর্জন করেছি এবং সিলেট জেলা দাওয়াত সংস্থার পক্ষ থেকে, সিলেট জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলেন কি আনন্দ লাগছে আজকে? আসলে আমার লাস্ট সর্বোচ্চ ডিস্টেন্স 64 কিলোমিটার সুইমিং করেছিলাম, বাট এটা আমার সর্বোচ্চ। কতক্ষণ লেগেছে জানি না, হয়তো 10 ঘন্টার মতো বা 8 ঘন্টা 9 ঘন্টার মতো। বাট আসলে ভাবছিলাম তো স্রোতে অনেক বেশি হেল্প করবে, কিন্তু হেল্প কিছু করেছে। কানাই কেন ব্রিজ খুঁজে পাচ্ছি না, এত ব্রিজ পাচ্ছি কিন্তু কেন ব্রিজ খুঁজে পাচ্ছি না। তো একদম সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যায় রাতে সুইমিং করার অনেক এক্সপিরিয়েন্স ছিল পুলে, কিন্তু নদীতে আসলে রাতে সুইমিং করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। নিঃসন্দেহে শেষ করতে পেরে ভালো লাগছে। আর আমি আসলে যারা এখনো আসতে পারেনি তাদের নিয়ে সন্ধিহান, তারা আসতে পারলে আরো বেশি ভালো লাগবে, সবাই শেষ করতে পারলে বেশি ভালো লাগবে। বাট আমি অনেকবার ডিমোটিভেট হয়ে গেছিলাম। নদীর পাড়ের তীরে যে মানুষগুলা, এই মানুষগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে, কারণ তারা অনেক বেশি অনুপ্রাণিত করেছে। কারণ এত লোক কোথেকে আসলো আমি জানি না। মাইকে যারা আমার বোটম্যান ছিল, রেস্কিউ মেম্বার ছিল, তারা মাইকে অনেক বেশি অ্যানাউন্সমেন্ট করছিল। তো ওই হয়তো অ্যানাউন্সমেন্ট শুনে তারা সবাই নদীর 2 তীরে একদম দাঁড়িয়েছিল। তারা আমি সুইমিং করার সময় হাত টান দিচ্ছিল, চিয়ার আপ করতেছিল। এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আমি 30 কিলোমিটার সুইমিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার 2 পায়ের নিতে অনেক বেশি পেইন হয় এবং সেই পেইন নিয়ে আমি মূলত সুইমিং শেষ করি। তো এত পেইন থাকা সত্ত্বেও খালি শেষ করতে পারছিলাম। আমার বোটম্যান ছিল যারা, তারা আমাকে অনেক বেশি চিয়ার আপ করছিল। আর এই মানুষগুলো আসলে লং ডিস্টেন্স সুইমিং এর সাথে তারা আসলে খুব বেশি অভ্যস্ত না। তারা দেখে যে করতেছে, যে সুইমিং করতেছে, তাকে যে এত বেশি এনকারেজ করলো, এটা আমাকে আসলে এতখানি পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি। আর এই যে বৃষ্টি আসছিল, ঝড় আসছিল, ঢেউ আসছিল, তখন মনের মধ্যে কি স্নায়ু চাপ করেছিল আপনার? কালকে সারাদিন বৃষ্টি ছিল। আমি যখন ঢাকা থেকে আসি
তো আসার সময় প্রতিপত্তি অনেক বেশি ছিল, বাট আমি একটু প্রত্যাশা করছিলাম যে বেশি বৃষ্টি হলে সুবিধা কি স্রোতটা বেশি পাওয়া যায়, কিন্তু এটাও প্রত্যাশা করছিলাম যে বৃষ্টি যে খুব কম হয় সুইমিং করার সময়, কারণ যারা সুইমিং করে তাদের সমস্যা হয়, ঢেউ হয়, সঙ্গে সঙ্গে সামনের ভিউটা খুব বেশি ক্লিয়ার থাকে না, এবং যারা বোর্ডের দায়িত্বে থাকে তারা আসলে একদম ভিজে একাকার হয়ে যায়। এই জন্য ভাবছিলাম যে বৃষ্টি না হোক, কিন্তু লাস্টে গিয়ে একদম বৃষ্টিটা হয়ে গেছে। ওটা আসলে অনেক বেশি ভয়ঙ্কর ছিল, ঢেউ ছিল অনেক বেশি, কম বৃষ্টিতে আসলে ঢেউ আসছিল বাতাস থাকার কারণে, তো ওটা একটু ক্ষতি করছিল, অনেক বেশি ডিস্টার্ব করছিল, কারণ ওই নদীর যে গোল্লাগুলা ওগুলো দেখা যাচ্ছিল না। আমি বারবার অ্যাটাক করছিলাম ওই গোল্লার। আজকে সকালে আপনারা কতজন সেই সুইমিং অংশগ্রহণ করেছিলেন? আমরা আমাদের আমাদের শুরু করার কথা ছিল সকাল 6টার সময়, বাট প্রস্তুতি নিতে গিয়ে আমাদের 7:36 বাজে, তো আমরা 11 জন সুইমিং শুরু করছিলাম। হাসান ভাই, একটা প্রশ্ন, তার ভিতরে একজন মেয়ে আছে। এটা প্রশ্ন, আমরা জানি আপনি বাংলা চ্যানেল ডাবল ক্রস করেছেন। বাংলা চ্যানেল হলো টেকনাফ থেকে শাহপুরি দ্বীপ পর্যন্ত 16 কিলোমিটার কক্সবাজারের সমুদ্র সৈকতে সাঁতার কাটছে। সেই ক্রস কাটটি মানে 32 কিলোমিটার সমুদ্রে সাঁতার কাটা আর আজকে সাঁতার কাটার মধ্যে আপনি কি পার্থক্য দেখেন? আসলে আমাকে অনেকে সি হট বলে। আমি সমুদ্রে সুইমিং করতে খুব বেশি অভ্যস্ত। আমি বাংলা চ্যানেল 6বার কমপ্লিট করি, তার ভিতরে 4বার ফার্স্ট হই, 2বার, একবার সেকেন্ড, একবার থার্ড হই। তো তার ভিতরে 2টা রেকর্ড ছিল আমার, একটা রেকর্ড ভেঙেছে আর একটা রেকর্ড ডাবল ক্রস বাই যেটা বললো। তো ওই সুইমিংটা আমি একবারও আমার নিতে প্রবলেম হয়। আমি খুবই স্মুথলি 32 কিলোমিটার সুইমিং করছি 10 ঘন্টা 20 মিনিটে। এটা আমার 10 ঘন্টা লাগেনি, 12 ঘন্টার প্লাস লাগছে, কিন্তু অনেক বেশি পরিশ্রম হয়েছে। সমুদ্রে সুইমিং করার একটা অ্যাডভেঞ্চার আছে, এখানে অ্যাডভেঞ্চার ছিল কিন্তু অনেক বেশি পরিশ্রম হয়েছে, এই জন্য যে বারবার আমি একবার নদীর এই পাশে তো একবার ওই পাশে, একবার স্রোত খুঁজতেছি তো একবার খোলায় পড়তেছি। এই প্রবলেমগুলো আসলে হওয়ার কারণে অনেক বেশি কষ্ট হয়েছে নিঃসন্দেহে। আমি অনেকবার কিন বেস করছিলাম কিন্তু কিন বেস পাচ্ছিলাম না। আমার ফোনে স্টাফা দেওয়া ছিল কিন্তু ফোনটা বন্ধ হয়ে যায়, কারণ স্টাফ বন্ধ হয়ে যায়, তার কারণে আমি ডিস্টেন্সে বুঝতেছিলাম না। লাস্ট 45-50 কিলোমিটার আমি বুঝতেছিলাম, আমি টাইম ধরে ধরে আগাচ্ছিলাম। আমাদের যারা পড়েছিল আমাকে হেল্প করছিল, কত কিলোমিটার আছে, কত কিলোমিটার হয়েছে, বাট ওই স্টাফ বন্ধ হয়ে যাওয়ার পরে আসলে আমি খারাপ পাই, বুঝছিলাম যে কত কিলোমিটার আছে, কোন স্পিডে সুইমিং করতে হবে, কতক্ষণ লাগতেছে। আমি এই ব্যাপারগুলো বুঝতে না পারার কারণে অনেক বেশি পরিশ্রম হয়েছে। অনেকবার মনে হয়েছিল ছেড়ে দেই, কিন্তু মনে হচ্ছিল আসলে শেষ করি, কারণ বাংলাদেশে এত বড় ডিস্টেন্সের সুইমিং এখন পর্যন্ত হয়নি বলে আমি জানি। আর সেখানে অংশগ্রহণ করতে পেরে যে কুইট করবো, এইটা আসলে বারবার চিন্তা করার পরেও আসলে কুইট করতে পারিনি। যে দেখি কিন ব্রিজ কত দূর, দেখি আসলে এই সুন্দর নদী কত সুন্দর, সুইমিং করে আসলে এনজয় করা যায় কিনা, কতক্ষণ সুইমিং করা যায়। তো এইটা করতে 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 কেমন শেষ হয়ে গেল। ভাইয়া, আমরা জানি আপনি ঢাকা ইউনিভার্সিটির গর্বিত একজন ছাত্র। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে মানুষ অন্য কিছু হতে চায়, আপনি কিভাবে সাঁতারটা বেছে নিলেন? আমি আসলে খুব ছোটবেলা থেকে সুইমিং করি, 2002 সালে আমি ন্যাশনাল খেলি। তো তারপর ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে আমি যখন ন্যাশনাল ক্যাম্প করি, তখন আমার ইউনিভার্সিটিতে আপনারা জানেন যে আমাদের শহীদুল্লাহ হলের পুকুরে 46 জন স্টুডেন্ট মারা গেছে। তো লাস্ট যে স্টুডেন্ট মারা যায় 2017 সালে জওহরলালের পুকুরে, সার্জেন্ট জওহরলালের পুকুরে ইউনিভার্সিটি। আমি তখন ন্যাশনাল ক্যাম্প করি। তো আমি ইউনিভার্সিটি থার্ড ইয়ার শেষ করে ন্যাশনাল ক্যাম্পে যখন যাই, তখন এই মৃত্যুর সংবাদ শুনে আমাকে অনেক বেশি মানে কষ্ট দেয় যে আমি অলরেডি, তখন আমাদের সাউথ কোরিয়ান কোচ আমাদেরকে ট্রেনিং করাচ্ছিল সুইমিং সিনিয়র, এবং বাংলাদেশের সবচেয়ে টপ ক্লাস কোচ আমাদেরকে সুইমিং করাচ্ছিল 160 জন। তারা বাংলাদেশ থেকে সিলেক্ট হওয়ার পরে তাদেরকে ট্রেনিং করাচ্ছিল। আমি চিন্তা করলাম যে আমি এত ভালো ট্রেনিং করার পরেও আমার ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট সুইমিং না জানার কারণে কিংবা সুইমিং অল্প জানার কারণে মারা যাচ্ছে, এইটা আমাকে অনেক বেশি, এবং আমি এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে আমাদের বা অন্য করোনার কারণে যতটা সংখ্যক মানুষ মারা যায়, তার থেকে বেশি সংখ্যক মানুষ মারা যায় সুইমিং না জানার কারণে, সুইমিং মানে পানিতে ডুবে। তার ভিতরে ম্যাক্সিমাম হলে শিশু। এইটা নিয়ে আসলে যখন ভাবি, তখন মনে হয়েছিল আসলে আমার কিছুটা করা উচিত। আমি ধরে ধরে মানুষকে সুইমিং শেখাতে পারবো না, আমার এমন একটা কিছু করা উচিত যেটা থেকে মানুষ অনুপ্রাণিত হবে। তারপর আমি আসলে আমি আমার কোর্স কমপ্লিট করে এসে যখন ইউনিভার্সিটিতে আসি 2018 সালে, ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আমাকে ইউনিভার্সিটির সুইমিং টিমের ক্যাপ্টেন বানায়। তো ইউনিভার্সিটি ক্যাপ্টেন বানানোর পরে আমি বাংলা চ্যানেল প্রথম অংশগ্রহণ করে 2018 সালে রেকর্ড করি।
তারপর থেকে ওই বাংলা চ্যানেলটাকে আমি ধারাবাহিকভাবে কমপ্লিট করি। সুতরাং আমাকে থেকে একটা মানুষ অনুপ্রাণিত হলে তো আমার হয়েছে। আরটা যে বলে রাখি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের কোচ হিসেবে দায়িত্ব পালন করতেছি। তো আমি আসলে ওই ভাবনা থেকেই অসংখ্য মানুষকে সুইমিং শেখানোটা দায়িত্ব হাতে নিয়েছি, করতেছি। আর এই সুইমিংটা ওইটার একটা অংশ। আচ্ছা, ধন্যবাদ। আপনারা সমাপ্ত করেন, একটু রিল্যাক্সে দেন, একটু জোরে হাততালি দেন। সাঁতার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, লক্ষ্যটা কি? আমি আসলে আমি ওশান ম্যান নামে একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে ইন্দোনেশিয়ায় কমপ্লিট করে আসছি এই 2 মাস আগে। সেখানে 10 কিলোমিটার সুইমিং করতে হয় ওশানে। আমি সেখানে 4th হই। তো 4th হওয়ার কারণে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চান্স পেয়েছি, যেটা থাইল্যান্ডে হবে, ফুকেটে হবে ডিসেম্বরের 2 তারিখে। তো আমার ইচ্ছা আসলে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া। আমি ওইটার জন্য সোর্স খুঁজতেছি, এবং ইংলিশ চ্যানেল সহ ওয়ার্ল্ডের টাফেস্ট 7টা চ্যানেল আছে, এবং সেই চ্যানেলগুলো আসলে কমপ্লিট করা আমার প্রবল ইচ্ছা। আমি আসলে সেই সুযোগটা খুঁজতেছি এবং ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আসলে করার চেষ্টা করতেছি। সুইমিং নিয়ে আসলে বললাম না, দৌড়ে দৌড়ে মানুষকে হয়তো আমি শেখাতে পারছি না, যদিও আমি কোচ একজন। আর আমি আসলে আর সংবাদ জানাই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উদয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওইটা সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছি। সেখানে আমি পড়াচ্ছি ফিজিক্যাল এডুকেশন, পড়াচ্ছি ফিজিক্যাল মানে শারীরিক শিক্ষা পড়াই। তো আমি স্পোর্টসের সাথে খুব বেশি জড়িত, চাচ্ছি আসলে আমার দ্বারা মানুষ অনুপ্রাণিত হয়ে স্পোর্টসে আসুক, আমাদের স্পোর্টস এগিয়ে যাক, সুইমিং এগিয়ে যাক। বাংলাদেশের মানুষ এত করে সুইমিং না শিখে যে মৃত্যুবরণ করছে, এই সংখ্যাটা কমে আসুক, এটা আসলে আমাদের প্রত্যাশা। আমি আসলে সেই দিকেই আগাচ্ছি। আমরা এখন সদর উপজেলা যেখান থেকে শুরু হয়েছে, যদি আপনার কানাইঘাট সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে আপনি যে 65 কিলোমিটার বলতেছেন, আপনার কেমন লাগছে? আপনাকে ধন্যবাদ। আমি কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান আফসার চৌধুরী। আসলে আজকে যেটা আপনারা দেখছেন যে উৎসুক জনতা, যে 65 কিলোমিটার এত লং ডিস্টেন্সে নদীতে, এবং সুরমা নদী কিন্তু কানায় কানায় পূর্ণ। এই নদীতে যে কানাইঘাট সুরমা ব্রিজ থেকে এই সিলেটের কিন ব্রিজ পর্যন্ত যে চলে আসা, এই দীর্ঘ সকাল 7:34 থেকে শুরু করে এখন বাজে প্রায় আমাদের 6:36, এইরকম প্রায় দীর্ঘ সময়, প্রায় 9 ঘন্টার উপরে সাঁতার দিয়ে এই সিলেটের এই কিন ব্রিজে চলে আসাটা একটু অবিশ্বাস্য ছিল আসা আসলে আমার জন্য। এরকম হয়তো উনি নিজেই বলেছেন যে উনি তিস্তা নদীতে 64 কিলোমিটার উনি সাঁতার দিয়েছেন, কিন্তু 65 কিলোমিটারের যে বেশি কখনো উনি দেয় নাই। এমনকি উনি সাগরও সাঁতার দিয়েছেন, কিন্তু এত লং ডিস্টেন্সে আসলে সেটা ওনার জন্য যেমন অকল্পনীয় ছিল, আমরা যারা দর্শকবৃন্দ রয়েছে আমাদের জন্য একটি অকল্পনীয়। আমি সাথে সাথে ধন্যবাদ জানাই এই তাদের সাথে যারা গার্ড ছিলেন তাদেরকে, এবং আপনারা যারা সাংবাদিকবৃন্দ, এবং বিশেষ করে যুব ক্রীড়া মন্ত্রণালয়কে একটি যুগান্তকারী একটি পদক্ষেপ নেওয়ার জন্য, এবং উনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে উনি একটি কথা বলেছেন যে পানিতে ডুবে শিশু মৃত্যু রোধ করার জন্য উনি দাঁড়ে দাঁড়ে গিয়ে সাঁতার শেখাতে পারবেন না, কিন্তু এই ওনার এই যে সাঁতারের মাধ্যমে মানুষ অনুপ্রাণিত হবে এবং সাঁতার শিখতে আগ্রহী হবে, সেই চিন্তা ভাবনা থেকে উনি মূলত এই সাঁতারের পেশাটাকে বেছে নিয়েছেন। এই জন্য আমি কানাইঘাট তথা সিলেটবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। ঠিক আছে। উপজেলার চেয়ারম্যান হিসেবে আপনি এই যে বিষয়টা দেখলেন, এই সাঁতার প্রতিযোগিতা এটা ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা, যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই দীর্ঘ পথ অতিক্রম করে আল্লামা হযরত মাওলানা মোশাহিদ রহমতুল্লাহ আলাইহির ব্রিজ থেকে কিং ব্রিজে উপস্থিত হয়েছেন প্রায় 65 কিলোমিটার দূরে। এই দীর্ঘ পথ অতিক্রম করে আমাদেরকে সিলেটবাসীকে উৎসাহিত করেছেন, যারা সাঁতার কাটার জন্য উদ্যোগ নিয়েছেন। এই জন্য আমাদের আজকের প্রধান উদ্যোক্তা যিনি বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তাকে ধন্যবাদ জানাই, তার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই। আসুন আমরা সাঁতার কাটায় এগিয়ে যাই, এবং প্রশাসনকে এবং যারা উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।